Hi everyone, I am Engineer Somdeep Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Somdeep Pal. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজা আছে। নাও ফোকাসিও একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ দেখা যাচ্ছে 34.45 হাসবে 5,165.17 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 311.6 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মোডে হওয়ায় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং হিস্টোগ্রামও জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ দেখা যাচ্ছে 73টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 271টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, 54টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে মিডল্যান্ড ব্যাংক ইন্ডেক্সকে 2.01 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস, বেক্স ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক, গ্রামীণ ফোন, ঢাকা টাইম, উত্তরা ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেকট্রোড। Now, fantastic স্টক মার্কেট নিউজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 3.49 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, কেয়ার কসমেটিক্স, আলারা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, স্কোয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশনস, ব্র্যাক ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। আজ কোম্পানিটি 24,78,37,হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটি। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, সান লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। নতুন বছরের 3 কর্মদিবসে আজ দ্বিতীয় দিনের মতো পতন হয়েছে। এদিন পতনের গভীরতা আরও বড় হয়েছে। আগের দিন পতন হয়েছিল 18 পয়েন্ট, আজ পতন হয়েছে 34 পয়েন্ট। এমন পতনের মধ্যে জেড ক্যাটাগরি 5 কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের প্রতি আগ্রহ দেখা গেছে। কোম্পানিগুলো হলো খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ঢাকা ডাইং, গ্লোবাল হেভি কেমিক্যাল, রেইনউইক যোগেশ্বর এবং বিডি ওয়েল্ডিং। এর মধ্যে এদিন খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শেষ পর্যন্ত বিক্রেতা শূন্য অবস্থায় ছিল। অন্য 4 কোম্পানির শেয়ারও বিক্রেতা শূন্যের কাছাকাছি লেনদেন হয়েছে, তবে শেষ বেলায় ক্লোজিংয়ের কারণে বিক্রেতা শূন্যের নিচে ক্লোজিং প্রাইস নির্ধারণ হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শেয়ারের দাম বেড়েছে 1 টাকা, আর ঢাকা ডাইং এর শেয়ারের দরও বেড়েছে 1 টাকা, গ্লোবাল হেভি কেমিক্যালের 1 টাকা 50 পয়সা, রেনউইক যোগেশ্বরের 37 টাকা 50 পয়সা, বিডি ওয়েল্ডিং এর 40 পয়সা দর বেড়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।
ওয়াইম্যাক্স ইলেকট্রোড এর ট্রেডিং কোড হলো ওয়াইম্যাক্স। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 29 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ওয়াইম্যাক্স ইলেকট্রোডের সর্বনিম্ন দর ছিল 18 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওয়াইম্যাক্স ইলেকট্রোডের সর্বোচ্চ দর উঠেছিল 52 সপ্তাহ 34 টাকা 80 পয়সা, আর ওয়াইম্যাক্স ইলেকট্রোডের 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 18 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 170 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 73.085 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -47.96 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার এন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,30,84,781টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.01। Price earning ratio based on latest audited financial statement in the year 5th January 2025 PE ratio হয়েছে 38.33। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.51, 21 সালে 0.08, 22 সালে -1.65, 23 সালেও -0.82 এবং 2024 সালে ইপিএস হয়েছে 0.78। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে ইপিএস একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 13.96, 21 সালে 13.38, 22 সালে 11.72, 23 সালে 2.92, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 3.52। অর্থাৎ এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 3.254 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 5.548 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 1.28। লিস্টিং ইয়ার ওয়াইম্যাক্স ইলেকট্রোড কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2017 সালে। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 35.76%। শেয়ার কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিক ইনস্টিটিউশনের কাছে ছিল 26.65%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 37.59% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 45.16%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট কমে হয়েছে 19.08%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 157.897 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.618 কোটি টাকা। এখন ওয়াইম্যাক্স ইলেকট্রোড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল আপার ব্যান্ড বরাবর সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জেড লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 60-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ওয়াইম্যাক্স ইলেকট্রোড এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল। এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।